হুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছুক্ষণ আগে স্লাইডের মাধ্যমে যেই 10 প্রকার মাদের নিয়মগুলো দেখে এসেছিলাম, সেগুলোর অনেকগুলোর প্রয়োগ এখন আমরা এই কায়দার এই পৃষ্ঠার মধ্যে পাবো ইনশাআল্লাহ। তো সেগুলোর অনেকগুলোর প্রয়োগ আমরা কায়দার এই 20 নাম্বার পৃষ্ঠায় পাবো ইনশাআল্লাহ। এখন আমরা এই ভিডিওতে কায়দার 20 নাম্বার পৃষ্ঠার প্রথম হাফ আপনাদেরকে পড়াবো। প্রথমে আপনাদেরকে আমি জিজ্ঞেস করব যে এখানে কোন মাদের প্রয়োগ হয়েছে এবং কত আলিফ টান দিতে হবে, তারপর আমি আবার আপনাদেরকে বলে দিব। আপনারা এটা নিজের থেকে ফাইন্ড আউট করতে চেষ্টা করবেন এবং প্রয়োজনে ভিডিওটা 2-3 বার দেখে দেখে যখন নিজে সম্পূর্ণ যোগ্য হয়ে যাবেন, সবগুলো মাদের প্রয়োগ আপনার মাথায় সেট হয়ে যাবে, তখন আপনি নিজেকে নিজে আবার ভিডিও দেখে দেখে পরীক্ষা দিবেন। তো সবার প্রথম লাইনেই বলতে পারেন এখানে কোন কোন মাদের প্রয়োগ হয়েছে প্রথম শব্দটার মধ্যে। হ্যাঁ, এখন আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে মাদ্দে তবাঈ প্রয়োগ হয়েছে এবং এখানে কিন্তু এক আলিফ করে টান হবে প্রথম শব্দটার ভিতরে প্রত্যেকটাই। কেননা দেখুন, পেশের বাম পাশে যজমলা ওয়াও আছে, জেরের বাম পাশে যজমলা ইয়া আছে, আবার জবরের বাম পাশে খালি আলিফ আছে। নুহিহা এক আলিফ করে টান। এখানে দেখুন এক আলিফ করে টান আছে, এখানে দেখুন এক আলিফ করে কিন্তু টান আছে। নুন ওয়াও পেশ নু, হায়া জের হি, নুহি, হা খারা হা, নুন ওয়াও পেশ নু, হায়া জের হি, নুহি, হা আলিফ জবর হা, নুহিহা। নুহিহা। তো এখানে কিন্তু মাদ্দে তবাঈর প্রয়োগ হয়েছে এবং প্রত্যেকটা হরফের মাঝখানে মাঝখানে এখানে এক আলিফ করে টান আছে। আবার এটাও মাদ্দে তবাঈ, মা মিম আলিফ জবর মা, আর এখানে হচ্ছে 4 আলিফ টান। ঠিক আছে, এগুলোর আর প্রকারভেদগুলো আমরা উল্লেখ না করলাম, শুধুমাত্র এই চিহ্নটা দেখলে আপনারা বুঝবেন যে 4 আলিফ টান, এটা মনে রাখলেই হবে। এগুলোর আর বিস্তারিত প্রকারভেদ মনে রাখার দরকার নেই। প্রকারভেদ মনে রাখবেন যে কয়টা গুরুত্বপূর্ণ বলেছিলাম, 1 আলিফ এবং 3 আলিফের প্রথমটা, এগুলো শুধু আলাদাভাবে মনে রাখবেন। আর মূলত 4 আলিফের গুলো আপনাদের ইন জেনারেল মনে রাখলেই হবে, এই চিহ্ন আসলেই 4 আলিফ। তারপরে মাশা আল্লাহ। ঠিক আছে, মা এখানে টানটা হয়েছে মাদ্দে তবাঈ, জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে। এখানে টানটা হয়েছে উপরে এই চিহ্ন থাকার কারণে 4 আলিফ টান, এবং এখানে কিন্তু টান হয়েছে খাড়া জবর থাকার কারণে। খাড়া জবরও মাদ্দে তবাঈরই অন্তর্ভুক্ত। তারপরে তাহলে কি হলো দেখুন, নুহিহা মাশা আল্লাহ। এবারে দেখুন পরের অংশে যাচ্ছি, আগে একবার রিডিং করি। আচ্ছা, আগে আপনারা বলুন যে এখানে কয় আলিফ টান হবে। আমি জানি খুব সহজেই আপনারা পারবেন, তাও বলুন। ঠিক বলেছেন আপনি, 4 আলিফ টান হবে, কেননা এই চিহ্ন আছে। তারপরে আবার এখানেও 4 আলিফ টান হবে, তারপরে এখানেও 4 আলিফ টান হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এই চিহ্নটা। তো আমি আবার বলে দিচ্ছি তিলাওয়াতে নেই। যা, তারপরে এটা উলাইকা, এটা সু, আচ্ছা এবার পরের শব্দের সাথে যদি মিলিয়ে পড়ি, সু আল হিসাব। এখানে কিন্তু বেশিরভাগ মানুষ প্যাচটা লাগায়, দেখেন হিসাব, মানুষ মনে করে এখানে শুধু এক আলিফ টান হবে, কিন্তু এক আলিফ টান হবে না। আমরা মাদ্দে তবাঈ যদি হইতো এক আলিফ টানই হইতো, জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকতো নরমালি। কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু এখানে হিসাব এখানে এসে থামছি, এটা একটা আয়াতের শেষ শব্দ, তাই এখানে এক আলিফ টান হয়ে 3 আলিফ টান হয়ে যাবে, যা কিনা মাদ্দে আরজি আমরা একটু আগে পড়ে আসলাম। মাদ্দে তবাঈ থেকে সেটা মাদ্দে আরজি হয়ে যাবে, তাই 3 আলিফ টান। হিসাব। এবার বলুন এখানে কয় আলিফ টান।
চিহ্ন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে 3 আলিফ টান। চিহ্ন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানেও 3 আলিফ টান হবে, এই চিহ্ন থাকলেই 3 আলিফ। বিমা উনজিলা, আবার বলছি, সরি বানানো বলবো, বিমা উনজিলা, বানান করে বলছি। বাজির বি, মিম আলিফ জবর মা, বিমা, হামজা নুন জের উন, জাজের জি, উনজি, এখানে কিন্তু ইকফার নিয়ম প্রয়োগ হয়েছে, আবার খেয়াল রাখবেন, মনে করিয়ে দিচ্ছি আগের পাঠ। লাম জবর লা, উনজিলা, নুন সাকিনের পরে ইকফার হরফ আসার কারণে এরকম উচ্চারণ হয়েছে। বিমা উনজিলা, আবার শুরু করছি। এবারে এটা আপনারা বলুন এখানে কোন জায়গায় কয় আলিফ টান হবে। বেশ কয়েকটা মাদ আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এতটুকুর মধ্যে 4 ধরনের টান রয়েছে। কোনখানে কয় আলিফ এবং কোনটা কি প্রকারের আপনারা বলতে চেষ্টা করুন ভিডিও পজ করে। হ্যাঁ, এখন আমি বলে দিচ্ছি। দেখুন জবরের বাম পাশে খালি আলিফ, তার মানে প্রথমে এখানে আছে মাদ্দে তবাই, 1 আলিফ টান হবে অ। তারপরে এটা হচ্ছে 3 আলিফ টান, সহজেই দেখতে পাচ্ছি এই চিহ্ন থাকার কারণে। তারপরে এখানে খাড়া জবর থাকার কারণে 1 আলিফ টান, এটাও মাদ্দে তবাই। আর এখানে হচ্ছে সর্বশেষ জবরের বাম পাশে আবারও খালি আলিফ আছে, এই জন্য আবারও এখানে মাদ্দে তবাই 1 আলিফ টান। ক্বালু আমান্না, ক্বালু আমান্না, তাহলে এখানে শুধু 3 আলিফ আর আগে পরের সবগুলা 1 আলিফ। এবারে এটা বলুন এখানে কোন কোন মাদের প্রয়োগ রয়েছে, ভিডিও পজ করে আগে চিন্তা করুন তারপরে বলুন। হ্যাঁ, এখন আমি বলে দিচ্ছি। এখানে শুধুমাত্র 3 আলিফ টানের আমরা প্রয়োগ দেখতে পাচ্ছি, কেননা এখানে শুধু এই চিহ্নটাই আছে, অন্য কোনো নিয়ম এখানে আমরা দেখছি না। ওয়ালা আনতুম, আনতুম, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামজা নুন জবর আন, তা মিম পেশ তুম, আনতুম, ওয়ালা আনতুম, আইন খারা জবর আ, বা জির বি, আবি, দাল ওয়াও পেশ দু, আবিদু, নুন জবর না, আবিদুনা, মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আ, বা পেশ বু, আবু, দাল পেশ দু, আবুদু, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। দেখুন এখানে কি কি নিয়ম আছে, সব ধরনের নিয়ম আমি আবারও বলছি। এই জায়গাটা হয়েছে 3 আলিফ টানের নিয়ম, এই জায়গায় হয়েছে ইকফার নিয়ম আনতুম, ঠিক আছে। এখানে হয়েছে আবার 1 আলিফ টানের নিয়ম খাড়া জবর থাকার কারণে মাদ্দে তবাই। তারপরে দুনা, এটা হচ্ছে মাদ্দে তবাই। আবারও বলছি বারবার, মাদ্দে তবাই নিয়মটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটার নাম আপনারা মনে রাখবেন। পেশের বাম পাশে যজমালা ওয়াও এসেছে। মাদ্দে তবাই কি আবারও মনে করিয়ে দিচ্ছি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও আসলে সেটাকে মাদ্দে তবাই বলে। যেমন এখানে আমরা এর মধ্যে থেকে পেশের বাম পাশে যজমালা ইয়া জিনিসটা দেখতে পাচ্ছি, তাই এখানে 1 আলিফ টান দিতে হবে এবং এটাও মাদ্দে তবাই। আবিদুনা, তারপরে এখানে আবার 3 আলিফ টানের নিয়ম, মা, এই চিহ্ন থাকার কারণে আ'বুদ, এখানে আবার কলকলার নিয়ম, কলকলার হরফ কিন্তু 5টি, আবারও মনে করিয়ে দিচ্ছি। কফ ত বা জিম দাল, তো এখানে দাল এসেছে এবং দালের উপরে আমরা থেমেছি, থামার কারণে সাকিন করেছি এবং সাকিন করার কারণে কিন্তু কলকলা হয়ে গেছে আ'বুদ, আ'বুদ। তারপরের লাইনে দেখুন আপনারা কোন কোন মাদের প্রয়োগ বা কোন কোন তাজবিদের নিয়মের প্রয়োগ সামগ্রিকভাবে আপনারা পান।
ভিডিও পজ করে একটু লক্ষ্য করুন, বলুন, তারপরে ভিডিও প্লে করুন, তারপর আমি বলে দিব। হ্যাঁ, এখন আমি বলে দিচ্ছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে কোন কোন নিয়ম এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এসেছে ওয়াজিব গুন্নার নিয়ম। ইন গুন্না, ওয়াজিব গুন্না কেন হয়েছে? নুনের উপরে তাসদিদ আছে তাই। তারপরে এসেছে 3 আলিফ টানের নিয়ম, কেননা এই চিহ্নটা আছে। তারপরে আ'তাইনাকা, তারপরে এসেছে 1 আলিফ টানের নিয়ম, কেননা খাড়া জবর আছে। কাল কাউসার। এখানে আবার র এর মোটা করার নিয়ম, কাউসার, র এর উপরে জবর আছে তাই মোটা র, কাউসার। তাহলে তাজবিদের বিভিন্ন নিয়ম কিন্তু আমরা এখন থেকেই প্রয়োগ পাচ্ছি, আগে যা যা শিখে এসেছি। যদিও চ্যাপ্টারটা মাদের উপরে, কিন্তু তারপরেও আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আগের নিয়মগুলো যেন আপনারা ভুলে না যান, আবারও কিন্তু অন্যান্য নিয়মগুলো একটু সামান্য রিভিউ করে দিচ্ছি। এবারে দেখুন বানান করে আবার বাক্যটি বলছি। হামজা নুন জেরে ইন, নুন নুন আলিফ জবর না, ইন্না। হামজা আইন জবর আ, তয়া জবর তয়, আ'তাই। নুন নুন খারা জবর না, আ'তাইনা। কাফ লাম জবর কাল, আ'তাইনাকাল। কাফ ওয়াও জবর কাউ, তা র জবর সার, কাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। এবারে এটি বলুন। এটি হচ্ছে ইলাইনা ইয়াবাহুম। এখানে কোন কোন নিয়ম এসেছে আমি আপনাদেরকে বলছি, খুবই সহজ। 3 আলিফ টানের নিয়ম এসেছে, কেননা এই চিহ্নটি আছে। তারপরে ইয়াবাহুম, জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, মধ্যে তবাই হয়েছে, 1 আলিফ টানের নিয়ম। তারপরে এখানে বলুন আপনারা এই লাইনের ভেতরে কোন কোন মাদ এসেছে, পজ করে বলুন। হ্যাঁ, এখন আমি বলে দিচ্ছি। এখানে 4 আলিফ টান এসেছে। ব, আগে হচ্ছে একবার রিডিং করে শোনাই পুরো লাইনটা। বলাং দাব্বা হাজ্জুকা লাদallun ওয়ালাদ্দাল্লিন। হ্যাঁ, এবারে বলুন কোন কোন মাদ এখানে এসেছে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে প্রথমেই 4 আলিফ মাদের নিয়ম এসেছে এই চিহ্ন থাকার কারণে। তারপরে বলাং, আচ্ছা, মাদ ছাড়া অন্য অন্য নিয়মগুলোও দেখাচ্ছি। এখানে কিন্তু ইকফা এসেছে, কেননা তানউইনের পরে ইকফার হরফ এসেছে, দাল, বলাং, এই জন্য এখানে ইকফা হয়েছে। তারপরে দাব্বাহ, এখানে কিন্তু আবার 4 আলিফ টানের নিয়ম এসেছে। আবার দাব্বাহ, এখানে তা কিন্তু হা হয়ে গেছে থামার কারণে, আর যদি না থেমে পরের সাথে বলি তাহলে দাব্বাহ হবে না, দাব্বাতিন হাজুকা এভাবে হবে। আর যদি থেমে যাই তাহলে দাব্বাহ বলবো। আচ্ছা, আমরা থেমেই গেলাম, তারপরেরটা আমরা যাই। এখানে আবার 4 আলিফ টানের নিয়ম এসেছে এই চিহ্ন থাকার কারণে। আবার এখানে 1 আলিফ টানের নিয়ম এসেছে পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকার কারণে, জু হাজু হাজুকা। এখানে 4 আলিফ, এখানে 1 আলিফ। তারপরে এখানে 4 আলিফ টানের নিয়ম এসেছে এই চিহ্ন থাকার কারণে। আবার এখানে 1 আলিফ টানের নিয়ম, লাম ওয়াও পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকার কারণে। লাদallun। আচ্ছা, এখানে আমরা থামলাম না, না থামলে কিন্তু 1 আলিফ হবে, আর থামলে কিন্তু আবার 3 আলিফ হবে, মনে রাখবেন। তারপরে ঠিক ওয়ালাদ, দেখেন এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, কিন্তু তারপরে এই আলিফকে আমরা ধরতে পারতেছি না এখানে তাসদিদ থাকার কারণে, তাই এখানে কোনো টান হবে না, ওয়ালাদ ডাইরেক্ট ওয়ালাদ হয়ে যাবে। আর যদি এখানে তাসদিদ না থাকতো তাহলে আমরা ওয়ালা টান দিতাম। তো তাসদিদ থাকার কারণে লাম যে সরাসরি দদকে ধরেছে, ওয়ালাদ্দাল্লিন।
আচ্ছা, এই শব্দটা করার পর এই ভিডিও এই শব্দ পর্যন্তই। আচ্ছা, একটু দেখো, আবার বলছি, দেখুন ওয়ালা দলিন, এখানে কিন্তু 4 আলিফ মাদের নিয়ম প্রয়োগ হয়েছে এই চিহ্ন থাকার কারণে। তারপর আবার লিন শেষে এখানে এসে আবার মাদ্দে আরজি প্রয়োগ হয়েছে, মাদ্দে তবাই কিন্তু না, মাদ্দে আরজি, কারণ আমরা থেমেছি, জেরের বাম পাশে যজমলা ইয়া এসেছে, আবার থেমেছিও, সেই জন্য 1 আলিফ টান না হয়ে 3 আলিফ টান হবে শেষে। ওয়ালা দলিন, পুরোটা এখন আমি আবার বানান করে বলছি। হামজা জেরে ই, লাম ইয়া জবর লাই, ইলাই, নুন আলিফ জবর না, ইলাইনা। হামজা জেরে ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, বা জবর বা, ইয়া বা, হা মিম পেশ হুম, ইয়া বা হুম। বদ আলিফ জবর দ, বদ লাম আলিফ জবর বল, লাম আলিফ 2 জবর লাং, বলাং। দাল আলিফ বা জবর দাব, বা জবর বা, দাব্বা। তা 2 জেরে 3, দাব্বাতিন। ইলাইনা ইয়াবাহুম, বলাং দাব্বাহ, থামার কারণে আমরা দাব্বাহ বললাম। আচ্ছা, আবার এখান থেকে বানান করছি। হা আলিফ জিম জবর হাজ, জিম ওয়াও পেশ জু, হাজু। কাফ জবর কা, হাজুকা। তারপরে এখান থেকে আবার বানান করছি। লাম জবর লা, বদ আলিফ লাম জবর বল, লাম জবর লা, বদ আলিফ লাম জবর বল। লাম ওয়াও পেশ লু, লা দলু। নুন জবর না, লা দলুনা। ওয়াও জবর ওয়া, লাম বদ জবর লা, ওয়ালা। বদ আলিফ লাম জবর দল, লাম ইয়া জিরলি, ওয়ালা দলি। নুন জবর না, ওয়ালা দলিন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু আমরা 3 আলিফ মাদ, 4 আলিফ মাদ এবং 1 আলিফ মাদ সব ধরনের মাদের প্রয়োগে অলরেডি এই অর্ধেক পৃষ্ঠার মধ্যে দেখতে পেয়েছি। তো পরের অর্ধেকে আমরা আবার নিয়ে আসছি আরেকটু সামান্য পরিবর্তিত কিছু নিয়ম। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এবং আবারও মনে করিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ক্লাস কিন্তু আপনাদের একবার দেখলেই হবে না, কয়েকবার করে দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, এতে আপনাদের মাথায় খুব ভালোভাবে নিয়মগুলো প্রথিত হবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।